আপনি যদি 2015 সালে 1 লক্ষ টাকা দিয়ে সোনা কিনে রাখতেন, তাহলে আজ 2025 সালে সেটা হয়ে যেত প্রায় 4 লক্ষ টাকারও বেশি। এটাই হলো গোল্ডের পাওয়ার। আজকের এই ভিডিওতে শুধুমাত্র আমি আপনাকে গোল্ড নিয়ে বলবো না, একটা রোড ম্যাপ দেখাবো কি করে আপনার ছোট্ট টাকা থেকে আপনি বড় টাকা বানাবেন 5টি স্টেপের মাধ্যমে। 5 নম্বর স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে আমি আপনাকে বলবো ও দেখাবো 80,000 টাকা সোনার দাম হলেও কি করে আপনি 70 থেকে 73 টাকা দিয়েও সোনাতে ইনভেস্টমেন্ট করবেন প্রমাণ সমেত। স্টেট ব্যাংকের দ্বারাই মাত্র 70 টাকা দিয়েও আপনি সোনা কিনতে পারবেন। কিন্তু 2025 সালে সঠিক সিদ্ধান্ত নিলে আপনার ইনভেস্টমেন্ট শুধু সোনা নয়, ফিউচার সিকিউরিটিও হবে। এই ভিডিওটি যদি একটাও পয়েন্ট মিস করেন তবে ভবিষ্যতে লাভ মিস করবেন। সোনা মানেই লাভ, এই ভুলটা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে অনেক জায়গায়, কিন্তু সঠিক অপশন না বেছে নিলে লাভ নয় লোকসান হবে। কিভাবে নিশ্চয়ই ভাবছেন। দেখুন, আমরা সকলেই সোনার অলংকার কেনার নামেই সোনাতে ইনভেস্টমেন্ট করি, কিন্তু জানেন কি মেকিং চার্জ এবং জিএসটি মিলিয়ে আপনার এই যে ইনভেস্টমেন্ট একটা বড় অংশ কেটে যায়। আর ডিজিটাল গোল্ড সহজে কিনতে পারলেও সব প্ল্যাটফর্ম কিন্তু রেগুলেটেড নয়, অর্থাৎ যদি কালকে কিছু হয়ে যায় আপনি কার কাছে যাবেন? সোনা কেনার বা সোনাতে ইনভেস্টমেন্ট করার সঠিক অপশনটা বেছে নেওয়াই হচ্ছে আসল। কারণ আমরা শুধু সোনা চাই না, আমরা চাই সোনালী ভবিষ্যৎ। চলুন একে একে করে দেখি 5টা জনপ্রিয় সোনাতে ইনভেস্টমেন্ট করার উপায়। আপনার সুবিধা অনুযায়ী কোনটি আপনি বেছে নেবেন সেটা আপনি সিদ্ধান্ত নেবেন। এই ভিডিওর মাঝে আমি আপনাকে একটা বোনাস দেবো, কারণ যেখানে আমি ইনভেস্টমেন্ট করেছি। ফার্স্ট যেটা আমরা সবাই চয়েস করি ইনভেস্টমেন্টে, তা হলো কি ফিজিক্যাল গোল্ড, দোকানে গিয়ে কোনো অলংকার বানানো। দেখুন, এটা কিন্তু একদিক থেকে যেমন ভালো, একদিক থেকে আবার অনেকই খারাপ। কারণ যদি আপনি ইনভেস্টমেন্টের জন্য যদি আপনি গোল্ড বানান, তবে ফিজিক্যাল গোল্ড আপনার জন্য একদমই ভালো নয়। কারণ দোকানে গিয়ে কেনা এবং মেকিং চার্জ দেওয়া একটা বড় ধরনের, এবং সেফটি ইস্যু থাকে। এছাড়াও আপনার রিসেল ভ্যালু কমে যায়, কারণ আপনি জিএসটি দিয়ে গয়নাটা কিনছেন। শুধুমাত্র আপনি ফিজিক্যাল গোল্ড তখনই কিনতে পারেন অলংকার হিসেবে ব্যবহার করবেন এবং গিফটের পারপাসের জন্য। যদি আপনি চান যে আপনার সোনা আপনার কাছে থাকবে, আপনি একটা ইনভেস্টমেন্ট করছেন, তাহলে আপনার জন্য বেস্ট হবে ফিজিক্যাল গোল্ড। যদি আপনি সোনার গয়না পরতে ভালোবাসেন কিংবা আপনার প্রিয়জনকে গিফট করতে ভালোবাসেন, তাহলে আপনি ফিজিক্যাল গোল্ড কিনতে পারেন। ইনভেস্টমেন্ট পারপাসের জন্য আপনার কাছে গোল্ডটা থাকছে। একটা টিপস দিচ্ছি, যদি আপনি ফিজিক্যাল গোল্ড কিনে থাকেন, দেখুন জিএসটি আপনি কোনোভাবেই কমাতে পারবেন না, কিন্তু মেকিং চার্জ যদি কম হয় তার জন্য আপনি চেষ্টা করতে পারেন। সঠিক এবং পরিচিত ট্রাস্টেড শপ থেকে আপনি যখনই কিনবেন তখনই আপনি চেষ্টা করবেন যাতে কোনো বড় অফার চলে, তখন কিনলে একটু হলো আপনার মেকিং চার্জ কম পড়বে। নাম্বার 2 ইনভেস্টমেন্ট, তা হলো ডিজিটাল গোল্ড। দেখুন, ডিজিটাল গোল্ড আপনি পেটিএম কিংবা ফোনপে দ্বারাও কেনা এখন শুরু হয়েছে। আপনি একটা ক্লিকেই কিনতে পারবেন আপনার ফোনের দ্বারাই। কিন্তু আপনার মনে কোশ্চেন এসছে যে আমি যে কিনবো, আপনার কাছে তো সোনাটা থাকছে না, আমি তাহলে শুধু সার্টিফিকেট নিয়েই কি রাখবো? যদি ট্রাস্টেড না হয়, এই কারণে আমি আপনাকে বলি আরবিআই বা সেবি দ্বারা রেগুলেটেড নয়, তাই কারণে ওইসব অ্যাপ থেকে কেনার আপনার কোনো প্রয়োজন নেই। কারণ আপনার কষ্ট উপার্জন করা টাকা আপনি সোনাতে ইনভেস্টমেন্ট করছেন, সঠিক জায়গায় রাখবেন। যদি আপনি মনে করেন কিংবা তানিক্সকের ডিজিটাল গোল্ড কেনা যায়, আপনি ওই শপেও কিনতে পারেন কিংবা অনলাইন অফিসিয়াল থেকেও কিনতে পারেন। কিন্তু আমি আপনাকে বারবার বলবো একটু রিসার্চ করেই কিনবেন। আর এতে একটা বড় সুবিধা কি, আপনার কিংবা আপনার বাড়ির কোনো টেনশন থাকবে না। আপনি যত টাকা দিয়েও ডিজিটাল গোল্ড কিনবেন আপনার ফোনেই থাকবে, আপনার অ্যাপের দ্বারাই বা আপনার ডকুমেন্টের দ্বারাই থাকবে, কোনো ফিজিক্যাল গোল্ড আপনার ঘরে থাকছে না। তাই কারণ সেফটি নিয়ে কোনো ভাবনার কোনো প্রয়োজন। ডিজিটাল গোল্ড কেনার জন্য একটা টিপস দিচ্ছি আপনাকে, যদি আপনি খুবই ইন্টারেস্টেড থাকেন ডিজিটাল গোল্ড কেনার, তাহলে আপনি এসবিআই কিংবা এইচডিএফসি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নাম্বার 3 পয়েন্ট গোল্ডে ইনভেস্টমেন্ট করা, তা হলো বন্ডে। সোভারিন গোল্ড বন্ড এসজিপি, এটা কিন্তু ভারত সরকারই এই বন্ডটা ইস্যু করে এবং এর একটা সুদও ভালো দেয়। এছাড়া এর সব থেকে ভালো দিক হচ্ছে 8 বছর পরে আপনি রিডেমশন পাবেন। সবচেয়ে ভালো প্রফিটেবল ইনভেস্টমেন্টের অপশন যদি থাকে উপযুক্ত সময়, আপনি এখানে ট্যাক্সও ছাড় পাচ্ছেন এবং গ্যারান্টিড একটা ভারত সরকারে আপনি ইনভেস্টমেন্ট করছেন বন্ডে। যদি আপনি ফিজিক্যাল গোল্ড কিংবা আপনি বলুন ডিজিটাল গোল্ডে ইন্টারেস্ট না থাকেন, আপনি সরকারের প্রতি ট্রাস্টেড থাকেন, তাহলে আপনি সোভারিন গোল্ড বন্ডেও ইনভেস্টমেন্ট করতে পারেন স্যার। আপনি যদি সোভারিন গোল্ড বন্ড নিয়ে খুবই বিশদভাবে জানতে চান, তাহলে একটুখানি ইউটিউব কিংবা গুগল করে নিন, আপনি ওখানে ডিটেলসে ভিডিওস পাবেন। কারণ এই ভিডিওতে আমি বললাম না, ভিডিওটা খুব বড় হয়ে যাবে। নেক্সট 4 নম্বর গোল্ডের ইনভেস্টমেন্ট হলো, তা হলো গোল্ড মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডের সম্বন্ধে আপনি নিশ্চয়ই জানেন। দেখুন, গোল্ডেও আপনি এসআইপি করা যায়, কিন্তু একটুখানি চার্জের পরিমাণটা কাটে।
কিন্তু এটা অনেকটাই সেফ। আপনার হেডেক কিংবা মাথা ব্যথা থাকবে না একদমই, কারণ আপনি প্রত্যেক মাসে এখানে ইনভেস্টমেন্ট করবেন এসআইপি থ্রু দ্বারা। এছাড়াও আপনি ভালোভাবে জানেন যে কিভাবে স্টক মার্কেট লাস্ট পড়েছে কয়েক মাসে, কিন্তু এতে কিন্তু স্যার গোল্ডের কিন্তু পরিমাণ বা গোল্ডের দাম কখনো পড়েনি লাস্ট কয়েক বছর, বা আপনি দেখতে পেলেন, যেটা আপনাকে আমি সামনেই দেখাবো। তাই কারণে যদি আপনি এসআইপি কন্টিনিউয়াসলি করে রাখেন, লং টার্মে আপনি একটা ভালো গেইন করতে পারেন। কারণ সোনার দাম কখনো আর 30,000 বা 50,000 হবে না, সেটা আপনিও ভালোভাবে জানেন কিংবা আমিও জানি। তাই কারণে আপনি যদি সোনাতে ইনভেস্টমেন্ট করেন, আপনি এসআইপি থ্রু দ্বারাও করতে পারেন। অনেকগুলো বড় বড় ফান্ড আছে, একটু আপনি রিসার্চ করবেন, একটা ভালো ট্রাস্টেড এজেন্টের কাছে করবেন, এটা আমি আপনাকে বলতে পারি। এছাড়াও যদি আপনি ভাবেন ব্যাংকের থ্রু দ্বারাও করতে পারেন। দেখুন, গোল্ড মিউচুয়াল ফান্ড একটা খুবই ভালো অপরচুনিটি আপনার কাছে, যদি আপনার লং টার্ম ভিউ থাকে এবং আপনি যদি একটা ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আপনার জন্য এটাই সুযোগ। কারণ সবসময় এই সুযোগ সবসময়ের কাছে আসে না, কারণ সোনার দাম দিনের পর দিন বাড়তেই আছে। গোল্ডে মিউচুয়াল ফান্ড করার আগে একটু আপনি রিসার্চ করেই মিউচুয়াল ফান্ডটা করবেন। নাম্বার 5 পয়েন্ট, টাকা কামালেই হবে না, টাকাটাকে গ্রো করাতে জানতে হবে। সোনা হলো এমন একটা ইনভেস্টমেন্ট যেটা আপনার টাকা টাইমের সাথে সাথে প্রোটেক্ট করবে। যদি আপনি 500 টাকা মাসে ইনভেস্টমেন্ট করেন, তাহলে দেখবেন আপনি একদিন ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবেন। আর সোনা হচ্ছে এমন একটা জিনিস যার কখনো দাম কমবে না, বরঞ্চ উল্টে বাড়বে। তাই ইনভেস্টমেন্ট যারা করে তারাই ফিউচার তৈরি করে। কমেন্টে জানান আপনি কোন অপশনটা বেছে নেবেন। যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনি কমেন্ট করুন, আমি আপনাকে যথাসাধ্য চেষ্টা করব বোঝানোর, এবং আশা রাখবো এই ভিডিওটা আপনি শেয়ার করে দেবেন এবং লাইক করবেন। কারণ আপনার একটা ছোট্ট লাইক কিংবা একটা ছোট্ট কমেন্ট আমাকে অনেকটা অনুপ্রাণিত করবে আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আরো ভালো ধরনের কন্টেন্ট এই চ্যানেলে দেওয়ার। যদি এই ভিডিও থেকে আপনি ভ্যালু পান, তখন আপনি ভিডিওটি সাবস্ক্রাইব করুন, কারণ আগামী দিনে আরো আপনাকে ভ্যালু দেওয়ার চেষ্টা করব। যদি আপনার ইনকাম কম, আপনার ইনভেস্টমেন্ট করার মতো মানসিকতা নেই, তাহলে স্ক্রিনে দেওয়া ভিডিওটি ক্লিক করুন, ওখানে আপনার সঙ্গে কথা হচ্ছে স্যার।